শ্মশানে মৌমিতার লাশের সঙ্গে এটি কি ঘটে গেল, যা দেখে সকলেই হতবাক। আপনি দেখলে আপনিও হতবাক হয়ে যাবেন, গায়ের লোম দাঁড়িয়ে যাবে। তা দেখতে রীতিমতো ভিড় জমছিল। বন্ধুরা, এই বিষয়টি একটু পরেই আলোচনা করতেছি, তার আগে কিছু বিষয় আপনাদেরকে বলে নেই। দিন যতই যাচ্ছে মৌমিতা সম্পর্কে নতুন নতুন তথ্য চলে আসতেছে, যা শুনে সকলেই হতবাক। আপনারা শুনলে হতবাক হয়ে যাবেন, গায়ের লোম দাঁড়িয়ে যাবে। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। মৌমিতাকে যখন ময়না তদন্তের জন্য নিয়ে যাওয়া হয়, ময়না তদন্তের রুমে কি ঘটেছিল, যে কারণে 10 মিনিটের মধ্যেই একটি ময়না তদন্তের রিপোর্ট সবার মাঝে দেওয়া হয়, কিন্তু ওই ময়না তদন্তের রিপোর্টটি গ্রহণযোগ্য না হলে আবার 2 ঘন্টার মধ্যে আরেকটি ময়না তদন্তের রিপোর্ট তৈরি করা হয়। আর সেই ময়না তদন্তে উল্লেখ ছিল তার শরীরে 113টি কামড়ের দাগ, 150 গ্রাম ভিন সহ গলার বাঁদিকের হাড়টি ভাঙা ছিল। কত জোরে গলা চাপ দিলে গলার হাড় ভেঙে যায় এবং চোখ দিয়ে রক্ত চলে আসে, তা হয়তো বলে বোঝাতে পারবো না। এজন্যই তো পুলিশ যত দ্রুত সম্ভব মৌমিতার লাশটি নিয়ে তার বাসায় চলে যায়, কিন্তু বাসায় গিয়ে তার বাবাকে শুধু বলে, আপনার মেয়ের লাশ নিয়ে আসছি, আপনি শ্মশানে চলে আসেন। এজন্যই তো পুলিশ যত দ্রুত সম্ভব লাশটি পুড়িয়ে দেওয়ার চেষ্টা করেছে এবং পুড়িয়ে দিয়েছে, যাতে করে কোনো প্রমাণ না থাকে, আবার যেন ময়না তদন্ত না হয়। মৌমিতা তার বন্ধু বান্ধবের সাথে সর্বদাই মিশত, তাদেরকে আপন মনে করত, কিন্তু কে জানতো তার মধ্যেই 2 জন কালপিত রয়েছে, যারা মৌমিতাকে ধর্ষণের সহযোগিতা করেছিল, মৌমিতাকে মেরে ফেলতে সহযোগিতা করেছিল। আজ আর মৌমিতা নেই, আছে কিছু স্মৃতি, আছে কিছু পিকচার, যা দেখে তার বাবা মা কেঁদে কেঁদে দিন পার করতেছে আর বলতেছে, আমাদের সাথেই কেন এমনটি হলো, কোন পাপের শাস্তি দিচ্ছে ভগবান। মৌমিতা বলছিল, মা আমি ডাক্তার হতে চাই, মানুষের সেবা করতে চাই, মানুষের প্রাণ বাঁচাতে চাই, কিন্তু আজ মৌমিতার এই প্রাণ চলে গেল। এভাবেই মৌমিতার মা মৌমিতার মনের কথাগুলো বলতেছে আর কাঁদতেছে। আজ আমি পুরুষ হয়ে লজ্জিত, যে আচরণ মৌমিতার সাথে করা হয়েছে সেই আচরণ যেন বাংলার জমিনে দ্বিতীয়বার আর কোনো নারীর প্রতি করা না হয়, সেই পদক্ষেপ নিতে হবে। মৌমিতা প্রতিদিন লিখত, 9 আগস্টেও একটি চিঠি লিখেছে, আর সেখানে তার মা বাবাকে সারপ্রাইজ দিতে চেয়েছে। আর সে লিখেছিল, মা বাবা তোমাদের জন্য একটি সারপ্রাইজ আছে, সেটি হচ্ছে আমার প্রমোশন হয়েছে, আমি এখন এইখানকার এমডি হয়ে গেছি, সিনিয়র ডাক্তার হয়ে গেছি, এবার বাসায় গেলে তোমাদের এটি সারপ্রাইজ দিব। নিয়তির খেলা বোঝা বড়ই কঠিন। মৌমিতার আর বাসায় যাওয়া হলো না। মৌমিতার মা সবার উদ্দেশ্যে বলে, মৌমিতা চলে গেছে, মৌমিতা এখন আর নেই, তবে সবাই আপনারা আশীর্বাদ করবেন, মৌমিতা যেন ওপারে ভালো থাকে। বর্তমান সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিও দ্রুত ভাইরাল হচ্ছে, চলুন সেই ভিডিওটি দেখে নেওয়া যাক। সত্য মিথ্যা যাচাই করবেন আপনারাই। 4টের মধ্যে না বেরোস তোরা, বাইরের লোক এসে ঘাট ধাক্কা দিয়ে বের করে নেবে। কোন বাইরের লোক? বাইরের লোক মানে কোন বাইরের লোক? গুন্ডা আসবে বেলগাছিয়া থেকে। আমরা 50,000 কোটি টাকা ঘুষ করে বাজেয়াপ্ত করি, ঘুষ মানে বাজি চুরি করে, এখন আইল্যান্ড ক্যারিবিয়ান আইল্যান্ড নেব। এই চন্দ্রমৌলির মতো মাদার ফাঁকার গুলো আছে, বেশি সিয়ানা হয়ে গেছে, গাঁটটা ফাটানো হয়নি না, এটাই অসুবিধা হয়ে গেল। বেশি ভালো সব করে কি সেমিস্টারে ব্যাক করাবো আর সব এই ছুটিকে চোদন কর। ওখানে একটা আসতেই হবে, অ্যানুয়াল দিতে আসবে 8:30, ডিউটি করতে হবে না, ছেড়ে দে, বলবে সব বন্ধ। 2 দিন ধরে সোশ্যাল মিডিয়ায় এরকম একটি পিকচার ঘুরে বেড়াচ্ছে, যে পিকচারের সত্যতা যাচাই করা যায়নি। বন্ধুরা, আপনারা এই বিষয়টিকে কিভাবে দেখতেছেন অবশ্যই তা কমেন্ট করে জানিয়ে দিবেন। নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন।